আমার বন্ধু নামটি লেখার সময় স্মল লেটার দিয়ে শুরু করে। তখন তো আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, কারণ আমি তো জানি কোনো একজন ব্যক্তির নাম লেখার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি এই বিষয়টি জানো? চলো আজকে আমরা একটু বেশি কিছু জেনে নেই। 10 মিনিট স্কুলের এই ভিডিওতে আমরা পড়ছি ইউনিট 30, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, সাথে আছে নাম্বারস। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ইউনিট। কেমন আছো তোমরা? চলো আজকে আমরা নতুন একটি ইউনিট শুরু করি। শুরুতেই আমরা পড়ব ইউনিট 30 এর লেসন 1, 2 and 3, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। এখানে অ্যাক্টিভিটি এ তে রয়েছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। চলো আমরা দেখে নেই এখানে কি লেখা আছে। ইটস সানডে মর্নিং, এটা রবিবারের সকাল। রিয়া অ্যান্ড মাসুক আর এট স্কুল, রিয়া এবং মাসুক দুজনে স্কুলে। দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড উইথ দেয়ার টিচার্স। এখানে বলা হয়েছে দে আর ইন দ্য স্কুল ইয়ার্ড। ইয়ার্ড অর্থ হলো উঠান বা মাঠ। তারা দুজনেই বিদ্যালয়ের মাঠে তাদের শিক্ষকদের সাথে। উইথ টিচার্স মিস্টার মাহবুব অ্যান্ড মিসেস ফারিহা। মিস্টার মাহবুব, জনাব মাহবুব এবং জনাব ফারিহা। চলো বন্ধুরা, এবারে আমরা অ্যাক্টিভিটি বি পড়ে নেই। এখানে দেয়া আছে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ তে আমরা কি করব? ক্যাপিটাল লেটার্স গুলো খুঁজে বের করব। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইন দেম। এরপরে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। What is at the end of each sentence? আমাদের প্রত্যেকটি বাক্যের শেষে কি থাকে এবং এটিকেও আমাদের সার্কেল করতে হবে বা বৃত্তাকার করে আমাদের দিতে হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো আমরা এই কাজগুলো করে নিই। Let's see the solution to activity B. It is Sunday morning. এক্ষেত্রে it এর I হবে ক্যাপিটাল লেটার এবং সানডে যেহেতু সপ্তাহের একটি দিন, সেহেতু আমরা S কে ক্যাপিটাল লেটার লিখেছি। এরপরে আছে পুরো সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ। আমরা এটিকে সার্কেল বা বৃত্ত করেছি। এরপরে আমরা দুজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, রিয়া অ্যান্ড মাসুক। দুজনের নামই কিন্তু শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। এক্ষেত্রে আমরা এগুলো আন্ডারলাইন করেছি। এই পুরো বাক্যটির শেষে আছে একটি ফুল স্টপ, যেখানে আমরা এটিকে সার্কেল করেছি। এর পরের সেন্টেন্সটি শুরু হয়েছে দে দিয়ে এবং এক্ষেত্রে টি আছে আমাদের ক্যাপিটাল লেটার। এরপরে আমরা দেখতে পাচ্ছি পুরো সেন্টেন্সে আবারও আমরা একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে মিস্টারের এম বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং আবার মাহবুবের যে এম সেটিও ক্যাপিটাল লেটার। এরপরে আবার দেখতে পাচ্ছি মিসেসের এম ক্যাপিটাল লেটার এবং পরবর্তীতে ফারিহার এফ ক্যাপিটাল লেটার এবং পুরো সেন্টেন্সের শেষে আমরা পাচ্ছি একটি ফুল স্টপ, যেটাকে আমরা সার্কেল করেছি। এবারে আমরা প্রশ্নটির উত্তর দেখে নেই। There is a full stop at the end of each sentence. প্রত্যেক সেন্টেন্সের শেষে আমরা একটি ফুল স্টপ পেয়ে থাকি বা দেখতে পাই। চলো বন্ধুরা, এবারে আমরা অ্যাক্টিভিটি সি করি। এখানে বলা আছে কারেক্ট দ্য সেন্টেন্সেস। এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো সঠিকভাবে লিখতে হবে। Then write them in your exercise book. এখানে একটি এক্সাম্পল দেয়া আছে। Today is Monday. এক্ষেত্রে আমাদের টুডে টি হবে ক্যাপিটাল লেটার এবং মানডে যেহেতু একটি
দিনের নাম, সেহেতু এখানে দিতে হবে এম ক্যাপিটাল লেটার। এভাবে তোমরা এই 1 থেকে 5 পর্যন্ত যে সেন্টেন্স রয়েছে সেগুলো সঠিকভাবে লিখতে পারো। 1 এ আছে মাই নেম ইজ রাতুল, আমার নাম রাতুল। নাম্বার 2, মাই সিস্টারস নেম ইজ স্মিতা, আমার বোনের নাম স্মিতা। নাম্বার 3, মিস সালাম ইজ আওয়ার টিচার, মিস সালাম হচ্ছে আমাদের শিক্ষক। নাম্বার 4, I don't have school tomorrow, আগামীকালকে আমার স্কুল নেই। নাম্বার 5 হলো tomorrow is Friday, আগামীকাল শুক্রবার। এই বাক্যগুলো সঠিকভাবে তোমাদের খাতায় লিখে ফেলতে পারো। এবারে আমরা সঠিক উত্তরগুলো জেনে নিব। Let's see the solution to activity C. Activity C এর সমাধান এবার আমরা দেখে নেই। নাম্বার 1, my name is রাতুল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মায়ের এম হবে ক্যাপিটাল লেটার এবং রাতুল যেহেতু একটি ব্যক্তির নাম সেহেতু এখানে আর হবে ক্যাপিটাল লেটার এবং পুরো সেন্টেন্সের শেষে আমরা একটি ফুল স্টপ বসাবো। নাম্বার 2 হলো মাই সিস্টারস নেম ইজ স্মিতা। এখানে মায়ের এম হবে ক্যাপিটাল লেটার এবং এখানে একজন ব্যক্তির নাম হচ্ছে স্মিতা। এখানে স্মিতা হবে এস এন হবে ক্যাপিটাল লেটার এবং পুরো সেন্টেন্সের শেষে হবে একটি ফুল স্টপ। নাম্বার 3, মিস সালাম ইজ আওয়ার টিচার। এখানে এম হবে ক্যাপিটাল লেটার এবং সালামের এস হবে ক্যাপিটাল লেটার। পুরো সেন্টেন্সের শেষে থাকছে একটি ফুল স্টপ। নাম্বার 4 হলো I don't have school tomorrow. I don't have এর I হবে ক্যাপিটাল লেটার এবং পুরো সেন্টেন্সের শেষে হবে একটি ফুল স্টপ। নাম্বার 5 এ আবার দেখা যাচ্ছে tomorrow টি স্মল লেটার, এটিকে আমরা করব ক্যাপিটাল লেটার এবং এক্ষেত্রে আবার ফ্রাইডের এফ হবে ক্যাপিটাল লেটার এবং পুরো সেন্টেন্সের শেষে হবে একটি ফুল স্টপ। আশা করছি তোমাদের সবগুলো সেন্টেন্স সঠিক হয়েছে। এবারে চলো আমরা দেখে নেই কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। Here are some of the rules of using capital letters in a sentence. একটি সেন্টেন্সের কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব তার কতগুলো রুলস বা নিয়ম জেনে নেই। প্রথম নিয়মটি হলো a sentence always starts with a capital letter. Always starts মানে হলো একটি বাক্য সব সময় শুরু হয় একটি ক্যাপিটাল লেটার দিয়ে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি this is a tree, এই হয় একটি গাছ। এক্ষেত্রে this এর টি হলো ক্যাপিটাল লেটার। 2 নম্বর রুল হলো a person's name always starts with a capital letter. একজন ব্যক্তির নাম সব সময় শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই মাসুক, রুহু, ইডিসি। এবারে আমরা দেখতে পাই নাম্বার 3, এক্ষেত্রে বলা আছে the words used to address someone always start with a capital letter. কোনো একজন ব্যক্তিকে যখন আমরা কোনো কিছু বলে অ্যাড্রেস করি যেমন মিস্টার, মিসেস, তখন আমরা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করি বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। নাম্বার 4 এ আছে the names of the 7 days always start with a capital letter. আমাদের একটা সপ্তাহে যে 7টি দিন থাকে সেই 7টি দিনের নামই আমরা শুরু করব ক্যাপিটাল লেটার দিয়ে। ফর এক্সাম্পল সানডে, এখানে এস হলো ক্যাপিটাল লেটার, ওয়েডনেসডে, ওয়েডনেসডের ডব্লিউ হলো ক্যাপিটাল লেটার। আচ্ছা বন্ধুরা, তোমরা আশা করছি পরবর্তীতে এগুলো খেয়াল রাখবে। Do you know when the punctuation mark full stop is used? তুমি কি জানো কোথায় এই ফুল স্টপ ব্যবহার করা হয়? হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক উত্তরটি দিয়েছো। The punctuation mark full stop is used at the end of a sentence. অর্থাৎ পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন
ফুল স্টপ আমরা ব্যবহার করি যে কোনো একটি সেন্টেন্সকে শেষ করতে বা সেন্টেন্সের একদম শেষে। এবারে বন্ধুরা আমরা ইউনিট 30 এর লেসন 4, 5 and 6 পড়ব। এক্ষেত্রে আমরা পড়ব নাম্বারস। চলো তাহলে আমরা কিছু নাম্বারস বা সংখ্যার প্র্যাকটিস করি বা চর্চা করি। এক্ষেত্রে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এ। এখানে আছে লিসেন, শোনো, অ্যান্ড সে, বলো, রিড, পড়ো। তাহলে চলো আমরা এই নিচে কি কি লেখা আছে পড়ে নেই। শুরুতেই আছে 20, TWENTY, 20। এরপরে আছে 21, TWENTY, 20, ONE, 1, 21। এরপরে আছে 22, TWENTY, 20, TWO, 2। এরপরে আছে 23, TWENTY, 20, THREE, 3। এরপরে আছে 24, TWENTY, 20, FOUR, 4। এরপরে আছে 25, TWENTY, 20, FIVE, 5। এরপরে আছে 26, TWENTY, 20, SIX, 6। এরপরে আছে 27, TWENTY, 20, SEVEN, 7, 27। এরপরে আছে 28, TWENTY, 20, EIGHT, 8, 28। এরপরে আছে 29, TWENTY, 20, NINE, 9, 29। এরপরে আছে 30, THIRTY, 30। এবারে আমাদের পড়া শেষ। এরপরে আমরা কি করব? আমরা এখন অ্যাক্টিভিটি বি করব। এখানে লেখা আছে রাইট দ্য নাম্বার অর দ্য ওয়ার্ড। এক্ষেত্রে আমাদেরকে লিখতে বলা হয়েছে শব্দটি বা সংখ্যাটি। চলো তাহলে আমরা এবারে লিখে ফেলি। এখানে আছে 20, তার মানে নাম্বার বা সংখ্যা দেয়া আছে, আমাদেরকে ওয়ার্ডটি লিখতে হবে। এর পরে কি আছে 21, এখানে ওয়ার্ড দেয়া আছে, তার মানে এই ড্যাশে আমাদের লিখতে হবে নাম্বার। এরপরে আবার নাম্বার দেয়া আছে, আমাদের এই ড্যাশ পূরণ করতে হবে ওয়ার্ড দিয়ে। এরপরে আবার দেয়া আছে 25, ওয়ার্ড দেয়া আছে, আমাদেরকে এখানে নাম্বার বা সংখ্যাটি লিখতে হবে। এরপরে আবার দেয়া আছে সংখ্যা বা নাম্বার 26, আমাদের লিখতে হবে ওয়ার্ডটি। এরপরে আবারও দেয়া আছে ড্যাশ, এরপরে ওয়ার্ড 28। এরপরে আবার দেয়া আছে 29, অর্থাৎ নাম্বার, আমাদের লিখতে হবে ওয়ার্ড। এরপরে আবার দেয়া আছে ড্যাশ, এরপরে আছে একটি ওয়ার্ড 30, আমাদেরকে নাম্বারটি লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো কোথায় নাম্বার হবে এবং কি লিখতে হবে, আর কোথায় ওয়ার্ডটি লিখতে হবে এবং কি লিখতে হবে। চলো এবারে আমরা অ্যানসার গুলো দেখে নেই। TWENTY, 20, এখানে বসবে 21, 21। এরপরে আমরা দেখেছিলাম 23, 23 এবং এটি লিখতে হবে TWENTY, 20, THREE, 3, 23। এরপরে আমরা দেখেছিলাম লেখা ছিল 25 এবং আমরা এখানে সংখ্যায় লিখেছি 25, 25। এরপরে আমরা লেখা দেখেছিলাম 26, এরপরে আমরা 26 নাম্বারটি দেখেছিলাম এবং লিখতে হবে TWENTY, 20, SIX, 6, 26। এরপরে আমরা লেখা দেখেছিলাম 28, এটিকে আমরা সংখ্যায় লিখতে পারি 28, 28।
এরপরে আমরা সংখ্যা দেখেছিলাম 29। আমরা লিখেছি TWENTY 20 NINE 9 29। এরপরে আমরা লেখা দেখেছিলাম 30 THIRTY। এরপরে আমরা সংখ্যা বা নাম্বার লিখেছি 30 আচ্ছা বন্ধুরা, তোমরাও কি লিখতে পেরেছো? আমাকে জানাও কমেন্ট বক্সে। এবারে আমরা করব অ্যাক্টিভিটি সি। এখানে বলা আছে কাউন্ট, গণনা করো, and write the numbers, লিখে ফেলো সংখ্যাগুলো in words। আমাদের সংখ্যাগুলোকে শব্দে লিখতে হবে। এবারে আমরা দেখতে পাই যে কি কি fill in the gaps আমাদের জন্য রয়েছে। এখানে প্রথমেই আছে there are dash days in February এবং পরবর্তীতে আছে there are dash days in April। তার মানে প্রথমে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে কত দিন রয়েছে এবং পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস কত দিনে এবং পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে এপ্রিল মাস কত দিনে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা দেখে নেই কত দিনে। প্রথমে আছে there are 28 days in February এবং পরবর্তীতে আছে there are 30 days in April। আশা করছি তোমরা সবাই সঠিক উত্তরটি দিতে পেরেছো। চলো তাহলে বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে একটি হোমওয়ার্ক বা বাড়ির কাজ। কাজটি হলো write the numbers from 21 to 30 in words। তোমাকে 21 থেকে 30 পর্যন্ত ওয়ার্ডে লিখতে হবে, অর্থাৎ তোমাকে এটি সংখ্যা থেকে ওয়ার্ডে পরিণত করতে হবে। আশা করছি তোমরা এই কাজটি সহজেই করতে পারবে এবং আমাকে জানাও তো did you understand the lesson? তুমি কি এই পাঠটি বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই আমাকে জানাও এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এতক্ষণ সাথে থাকার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ।